ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অন লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আগের পর্বে তোমাদের সঙ্গে সমুদ্রের কাছে শেষ করেছিলাম, বলেছিলাম কি কি কেনাকাটা করছি সেটা পরের পর্বে শেয়ার করব। তো চলে এসেছি কেনাকাটা করতে। তো এগুলো দেখে বুঝতেই পারছো কার মানে কেনাকাটা। তো ছেলে অ্যাকচুয়ালি কোনো কোথাও গেলে বায়না করে না, তো এখান থেকেও একটা জিনিস পছন্দ করেছে, তো সেটাই আমাকে বলছে কিনে দেওয়ার জন্য। পাপাকে বলেছিল, পাপা বলছে তো মাকে বলবি, মা যদি বলে কিনে দেবো। তো ঠিক আছে, ছেলে তো কোনোদিনও বায়না করে না, তাই ওটাকে নিতে এসেছে। তো ছেলে কীটা নিচ্ছে সেটা তো পরে শেয়ার করছি, তার আগে পুরো দোকানটা শেয়ার করে। এত ইউনিক বাচ্চাদের খেলনা দেখে আমি তো অবাক, সত্যি বলছি। এইবারে গিয়ে কিন্তু জাস্ট অন্য রকমভাবে জিনিস দেখতে পাচ্ছে। এইটা একটা দেখো, এটা হচ্ছে একটা ভাইব্রেশন মেশিন জাস্ট মাসাজের জন্য। এটা কিন্তু পাওয়ার ব্যাঙ্ক দিয়েও হবে, মোবাইল দিয়ে হবে, নর্মাল চার্জার দিয়েও কিন্তু হবে। তো ওই দাদা নিচ্ছিলেন, তো আমি তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম। তো দাদা আমাকে দেখাচ্ছিলেন যে এইভাবে এটা হচ্ছে মাসাজ করা যায়, আর খুব নাকি আরামদায়ক হয়। আর এইটার প্রাইসটা বলেছিল, বাট আমি ভুলে গেছি। আর ছেলের বায়না হচ্ছে এইটা নেবে, এগুলো হচ্ছে ম্যাগনেট, তো এগুলো হচ্ছে নেবে। তো আমরা তো ছোট্টোবেলায় সেই কোথায় কিসের মধ্যে চুম্বক থাকতো সেটা ইউজ করতাম। তো যাই হোক, ছেলে এটা নেবে বলছে, আর এটার প্রাইস মূল্য নিয়েছে 100 টাকা। তো এটার মধ্যে 12টা রয়েছে, তো 10 টাকা করে পিস। যদি তুমি ওখানে ওই যে লুজগুলো পড়ে রয়েছে, তোমরা কিন্তু 10 টাকা করে, মানে দুটো একসঙ্গে নিতেই হবে, নাহলে তো একটা আওয়াজ আসে, সেই আওয়াজটা পাবে না। তো সেই জন্য 20 টাকা। আর তোমরা যদি প্যাকেট নাও তাহলে কিন্তু মানে ওই 5 টাকার, এই কিন্তু 20 টাকার মধ্যে কম হবে। যাই হোক, এটা একটা নিয়েছে ছেলে। তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর, কিন্তু আওয়াজটা ভালো লাগছে, আর মানে দারুণ, ম্যাগনেটটা খুব ভালো। আর এই একটা ইউনিক খেলনা দেখো, এটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম। এটা হচ্ছে মানে বাচ্চাদের খেলার জিনিস, বা এতে বাচ্চারা জল ভরেও কিন্তু জল মানে ইউজ করতে পারবে। এটার দাম রয়েছে 220 টাকা। এটা হচ্ছে বড় সাইজ একটু, আর একটা ওইখানে একটা ছোট্ট রয়েছে, সেটা হচ্ছে 100 টাকা। ওই দাদার ওই পাশে রয়েছে, তো ওটা হচ্ছে 100 টাকা বলে, ওই দাদা যেটা হাতের কাছে যে ওখানটায় রয়েছে। তো আর এত ইউনিক জিনিসগুলো দেখছি না, যা সত্যি বলছি, আমি সত্যি বলছি, দেখে আমার মানে অবাক হয়ে গেছি। তো আমার ছেলে একটু বড় হয়ে গেছে, তাই এটা নিলাম না। তো ছেলে যদি ছোট থাকতো না, আমি এটা কিনে দিতাম, কারণ এগুলো বাচ্চাদের খেলবে, এতে জল খাবে। এই যে পুরো কিন্তু যেভাবে আমরা বাড়িতে জলের বোতল উল্টে রাখি, মানে যারা রাখেন, তো পুরো দেখো সেরকমই সিস্টেম। আর জলটাও ইউজও করা যাবে, যে ইউজ করা যাবে তা কিন্তু নয়। তো যাই হোক, এখান থেকে ছেলে আর কি কি নিয়েছে সেটা বাড়ি গিয়ে শেয়ার করি। তারপরে চলে গেছি তো আমার জিনিস কেনার জন্য, বা মানে মেয়েদের তো ইমোশনস কানের গলার, তো আমার একটু কানের প্রতি বেশি। তো এখানে দেখলাম নতুন কানের ডিজাইন এসেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত সুন্দর একটা ডিজাইন। তো এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তো সেই জন্য কিন্তু এটা আমি নিয়েছি। আরও অনেক কিছু নিয়েছি, কী নিয়েছি সেটা বাড়ি গিয়ে শেয়ার করব। আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনাও রয়েছে, সঙ্গে কানের গলার, দেখো পাখা রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এখান থেকে কী নিয়েছি সেটা তো বাড়ি গিয়ে শেয়ার করব। তো এটা আমার এত ভালো লেগেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম দেখলাম না, তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, এরপরে ওই যে ড্রাই ফ্রুট, এগুলো জিজ্ঞাসা করছিলাম। দেখো নোনা, মানে ইলিশ মাছের পেটের মধ্যে লবণ ঢুকিয়ে রেখে এটা কিন্তু অনেক দিন মানে সংগ্রহ করে রাখা যায়। তো ওটাইও দেখছিলাম ভালো করে। আর এখানে দেখো ব্যাগের কালেকশানও কিন্তু অনেক রয়েছে, তো ভালো লাগছে দেখে। তো আমি কিছু নেব না, কারণ আমার অনেক ব্যাগের কালেকশান রয়েছে। আর এখানে দেখো ইলিশ মাছ রয়েছে। এই ইলিশগুলো কিন্তু মানে ইলিশগুলো ভালো, কিন্তু একটু দাম বেশি হয়, আর আড়তের ভেতরে কেউ একটু দাম কম হয়। তোমরা চেষ্টা করবে আড়তের কাছ থেকে নেওয়া, তাহলে কী হবে, একটু তোমরা কম দামে পাবে। আর একদম কিন্তু ওনারা ফ্রেশ মাছটা রাখেন। তো যাই হোক, এখান থেকে তো মাছ নেব না, জাস্ট আমি একটু দেখছিলাম আর দাম জিজ্ঞাসা করছিলাম যে ঠিকঠাক নিচ্ছে কি না। তো চলো, এরপরে যাব আমি চা খেয়ে সমুদ্রের ধারে, সমুদ্রের জায়গা। মোহনার এই পাশটায় পুরো নদী শুকনো থাকে, আর আজকে দেখো এখানে কীভাবে জলোচ্ছ্বাস হচ্ছে, দেখতে পাচ্ছ? ওই দেখো ওখানে জলোচ্ছ্বাসটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার খালি জলোচ্ছ্বাসটা দেখো। মানে ওইখানে আমরা ওই টাওয়ারটার কাছে গিয়ে যাই, কিন্তু এইবারে দেখো এত দূরে পর্যন্ত, আর এগুলো পুরো শুকনো থাকে। আর দেখো এখানে জল দেখো, এই খেলনাটা কিনলো, খেলনা কিনবে কিন্তু কোনো জিনিস খেলবে না। এই যে তোমরা আওয়াজ পাচ্ছ যাচ্ছে, এটা এর কোনো, এটা 100 টাকা, 90 টাকা নিল। আমি একটা কানের কিনেছি, এই কানেরটা নিয়েছি। আর মা বাবা তা মাছ কেনায় ব্যস্ত, আমি জানি এত গন্ধগুলো মাছের। এই দেখো এই ডলারগুলো মাছ ধরে আসে, এইভাবে মাছ ধরতে যায়, আবার এটা মাছ ধরতে যাচ্ছে।
বন্ধুরা রুমে চলে এসেছি, এবার সব জিনিসপত্র গোছাতে হবে, রুম ছাড়বো, বাড়ি যাবো না, কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা খুব দারুণ মজা করে কাটালাম এই রুমটাতে। বাবা তো এসি টেসি সব বন্ধ করে দিচ্ছে। কি মানে বলবো, মানে 9:30 বেজে গেছে বাবা। তো বন্ধুরা সবাই বেরিয়ে পড়েছে আর 9:30 বেজে গেছে, জাস্ট ডট 9:30। আর বাবা কি করছে, সব লাইট টাইট বন্ধ করে দিচ্ছে, বলে কেন তাদের আমি কারেন্ট পোড়াবো, 9:30 আমার রুম ছাড়ার টাইম, সব বন্ধ করে দিয়েছিল, সব পাখা এসি সব সুইচ বন্ধ করে দিয়েছে। তো যাই হোক চলো রেডি হয়ে গেছি, তো বাড়ি যাচ্ছি না, এটুকু বলছি বাড়ি যাচ্ছি না, তো এখান থেকে বেরোবো, তো কোথায় বেরোবো জানি না। আমার মা যা একদম পুরো একদম, আমার মা কলকাতার থেকেও মানে ই হয়ে গেছে, বিদেশিনী হয়ে গেছে। তো চলো আর বন্ধুরা আর কি বলবো, আর তোমরা যদি আসতে চাও অবশ্যই এসো, সত্যি হোটেলটা খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, তো অবশ্যই তোমরা এসো। আর একদম সুন্দর, রুমটাও অনেকটাই বড়, দেখতে পাচ্ছ রুমের স্পেসটা দারুণ বড়, মানে আমরা যে 5 জন থাকলাম, মানে কোনো অসুবিধাই হলো না, বাথরুমও নিট অ্যান্ড ক্লিন। তো তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। তো টিভি একদিনও চালানোই হয়নি, কাল থেকে এসেছে একদিনও টিভি চালানো। আলমারিটাই শুধু মানে একটু যদি বেশ একটা ফাঁক দিয়ে তো মাঝখানে সেলফ দিয়ে দিত তো ভালো হতো, এটাই জানি, বাকি ঠিক আছে। চলো, আর এই যে আমার মা একদম সুন্দর করে একদম 18 বছরই সেজে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে। তো চলো আর কি বক বক করে নষ্ট করবো না টাইম, তো চলো যাওয়া যাক, আবার নিচে যাই, গিয়ে কথা হচ্ছে। এই যে মা এখানে দোলনায় বসেছে, চলো এই বাবা বসে একটা ছবি তুলে জল বোতলটা সরাও। হ্যাঁ তোমার চলো, এখান থেকে আমি বেরিয়ে যাবো, চেক আউট করবো। তোমরা অবশ্যই ভিজিট করো রোহিণী ইন্টারন্যাশনাল, সব কিছু নিট অ্যান্ড ক্লিন। তো এখানে রিভিউ দেওয়া চলছে, চলো রিভিউটা কিটা দেয় দেখা যাক। ম্যারেজ অ্যানিভার্সারি লিখতে পারি আমাদের না, বলো অবশ্যই হাউস কিপিং তো, হ্যাঁ পরিষ্কার সব 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 দিয়ে দাও, তো ওটাই এনাদের হচ্ছে পরিশ্রমের ফল। দাদা হ্যাঁ 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 কার্ডটা নিয়েছে, হ্যাঁ হয়ে গেল আমাদের কমপ্লিট। এবার তো বন্ধুরা আমরা গাড়িতে উঠে গেছি, হোটেলকে বাই বাই করে। আর হ্যাঁ সত্যি হোটেলটা খুবই ভালো, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো হোটেল রোহিণী ইন্টারন্যাশনাল। সত্যি ওদের পরিষেবা সবটাই কিন্তু দারুণ, আর রুম টুমগুলোও তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করেছি, পুরো ক্লিন। আর দেখো এখানটায় কিন্তু মন্দিরের কাজটা কিন্তু অনেকটা পরিমাণে এগিয়ে গিয়েছে, দেখো এখন হচ্ছে গ্রিল দিয়ে ঘিরে দিয়েছে, তো একটু অনেকটাই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে। তো চলো আর কি আসার পথে ওই দিকে থাকবো, ভিডিও করব। তো এখন চলে গেছি কিন্তু সেই ব্রেকফাস্টের দোকানে, যেখানে আগের দিন কিন্তু ব্রেকফাস্ট করেছিলাম। আগের ভিডিওতেও তোমাদের সঙ্গে বলেছিলাম যে এনাদের সত্যি খাবার দাবারগুলো কিন্তু সত্যি খুবই ভালো, টেস্টফুল। তো সেই জন্য কিন্তু আজকেও চলে এসেছি স্টার টিফিন সেন্টারে। তো এখানে এসে ছেলে খাবে ঘুগনি মুড়ি, তো দেখতেই পাচ্ছ ওর হচ্ছে দোকানের ঘুগনি মুড়ি খুবই ভালো লাগে। তো যাই হোক এখান থেকে নিয়ে নিয়েছি ঘুগনি মুড়ি, আর একটু ফোনটা রেখে তোমাদের সঙ্গে ভিডিও করছি, কারণ ফোন তো ধরার কেউ নেই, তো সেই জন্য একটু তোমাদের সঙ্গে ভিডিও করে নিলাম। তো তারপরে দেখো এই একটা বাচ্চা মেয়ে মায়ের সঙ্গে দেখো খুব মজা করছে, আমার ছেলের আর আমার মায়ের সঙ্গে কিনা যে কোনো বাচ্চা খুব মজা করে, দেখো বাকি কাস্টমারগুলো ঘুরে ঘুরে দেখছে, ও ভাবছে ওর দিদুন, তো সেই জন্য কিন্তু নাক টিপছে, গায়ে খেলা করছে। তো যাই হোক এরপরে নিয়ে নিয়েছে আমি আর বাবা লুচি, না বাবা নেয়নি, আমি নিয়েছি লুচি, আমি আর মা। বাবা আর ও আজকে খাচ্ছে ঘুগনি মুড়ি, তার সঙ্গে ছোলা সিদ্ধ রয়েছে, ডিম ভাজাও রয়েছে। বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে একটা দারুণ 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 জিনিস কিন্তু শেয়ার করছি। আজকে শেয়ার করলাম মোহনার একদম পাইকারি মার্কেট, তার সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা। তো বিশ্ব বাংলা গেট তো অনেকেটাই দেখেছো, এই জায়গাটা কোথায় সেটা আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। আর তোমরা কেউ বুঝতে পারছো এই জায়গাটা কোথায়? তো দীঘাতে, যে এটা হচ্ছে দীঘা হচ্ছে হেলিপ্যাড, যেখানে কিন্তু এখানে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী আসেন বা অন্যান্যরাও আসেন, সরি প্রধানমন্ত্রী না, মুখ্যমন্ত্রী। তো এটা হচ্ছে সেই দীঘার হেলিপ্যাড কাঁচভাঙা বাবা, এটা হচ্ছে হেলিপ্যাড, মানে এখানটা হেলিকপ্টারটা নামেন মুখ্যমন্ত্রী, এখানেই হচ্ছে বাবা মুখ্যমন্ত্রী নামেন, এটা হচ্ছে হেলিপ্যাড। তো এই যে হচ্ছে বন্ধুরা হেলিপ্যাড, তো তোমাদেরকে দেখালাম। তো এখানে হচ্ছে সমস্ত বাস টাসও দাঁড়ায় এটা। তো এই জায়গাটায় কারা কারা এসেছো সেটা কমেন্টে জানাও, আর আমি তো ফার্স্ট টাইম এলাম।
আর এখানেও কিন্তু অনেক হোটেলও রয়েছে, দেখতেই পাচ্ছ অনিরুদ্ধ গেস্ট হাউস, এদিকে বড় বড় হোটেল রয়েছে, হোটেল প্রগতি, হোটেল অমিত, অনেক কিছু রয়েছে। আর এটা হচ্ছে অমরাবতী পার্কের গেটের বাসতে ঢুকতে হবে, অনেক হোটেল রয়েছে। তার মানে এই হোটেলটা এখন নতুন হয়েছে, এই হোটেলটা সাদা হোটেল, হোটেল প্রগতি, হোটেল প্রগতি অ্যান্ড অমিত হোটেল। এটা আমার একটা চেনা পরিচিত হোটেল, এখানটা হোটেলটা ছিল জানতাম না, আজকে জানতে এলাম। তো বন্ধুরা এটা হচ্ছে অমরাবতী পার্কের গেট। তো এখানে আমরা অনেকদিন আগে এসেছিলাম, কিন্তু এখন তো আর আসা হয়নি, তো একদিন এখানেও ভিজিট করবো, সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এখন কি করে ঢুকবো, তো ঠিক আছে, তো একদিন না কোনোদিন আসবো, আর অমিত হোটেলেও আসবো, থাকবো। এরপর কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই নেক্সট পার্টটা দেখতে হবে। নেক্সট পার্টটা কিন্তু আরও ধামাকাদার হতে চলেছে, অবশ্যই নেক্সট পার্ট দেখো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা এখনই মম ম্যানসন লাইফস্টাইলটাকে ফলো করোনি অবশ্যই কিন্তু ফলো করে নিও ফেসবুক পেজটা, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আরেকটি তরতাজা ব্লগের মাধ্যমে, ততক্ষণের জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।